যে কবরে কেউ যদি বলতে চায় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, অবশ্যই তাকে রবের যে পাঁচটা অর্থ আছে তার প্র্যাকটিক্যাল লাইফ ওটা মিলিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি রব মানি। তাহলে কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিনের আমি 19টা অর্থ পেয়েছি পুরা কোরআন শরীফের ভেতরে, সামারাইজ করে আমি 10টা বানিয়েছি। এই 10টা বিষয় যদি দুনিয়াতে কেউ দেখাতে পারে যে হ্যাঁ আমি দিন এই 10টাকে মানি এবং প্র্যাকটিক্যালি দেখাই, সে কবরে যাওয়ার পরে বলতে পারবে দিনুল ইসলাম, আমার দিন ইসলাম। এবার আসেন তো আমাদের কয়টা মানা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তবে কি এরা চায় আমি যে দিন পাঠিয়েছি সেই দিন বাদ দিয়ে অন্য কোন দিন তারা কি তালাশ করে? আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশের জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করে দিয়েছে। ওয়া ইলাইহি ইরজাউন, সবাইকে ফিরে আসা লাগবে কার কাছে? আর জোরে বলেন। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা ব্যাখ্যা যাই। দীনুল ইসলাম এ কথা আমরা কবরে বলতে চাই না চাই না? আরো জোরে বলেন। এক নম্বরে দিন শব্দের ব্যাখ্যা আমি কোরআনে কারীম থেকে পেয়েছি, দিন মানে এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন না, দিনের প্রথম অর্থ কিয়ামতের দিন। এখানে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ 17 বার করে কমপক্ষে বের করে নিচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এটা দিয়ে আল্লাহ আমাদের বারবার মুখ দিয়ে বের করাচ্ছেন, কারণ হচ্ছে কিয়ামতে কিন্তু কারো কিছু করার থাকবে না, কারণ একচ্ছত্র মালিকানা আল্লাহর। কি এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাই, ও পৃথিবীর বান্দা বান্দিরা, কারো উপরে ভরসা করে কিয়ামতে ঠেস পাবা না। কত মানুষ, এই বিশেষ করে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলা এগুলো বেশি, কত মানুষ ভরসা করে আছে কেল্লা বাবা, ফতে বাবা। কিসের কেল্লা, কিসের ফতে? কিয়ামতে যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, হযরত ইব্রাহিম নবী পর্যন্ত বলবে মাবুদ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে তুমি করো, কিন্তু আমাকে বাঁচাও। হযরত ঈসা রূহুল্লাহ তিনি বলবেন মাবুদ আমার মা মরিয়মের সাথে যা আচরণ করবা করো, তুমি আমাকে কিছু বলবা না। চিন্তা করেছেন যে নবীদের নাম বললাম, এত বড় পাওয়ারফুল নবী মূসা কালিমুল্লাহ, কথা বলতেন আল্লাহর সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ, যিনি আল্লাহর সৎকারে তৈরি হয়েছিলেন। এত বড় বড় পাওয়ারওয়ালা মানুষ যদি বলে আল্লাহ আমার আত্মীয় স্বজন মা বাবা এদের সাথে যা ভালো লাগে তুমি করো গিয়ে, কিন্তু আমাকে তুমি বাঁচাও, সেখানে কেল্লা ফতের উপরে ভরসা করে আছেন যে এরা বাঁচাবে। আমার তো কোরআনের ব্যাখ্যা তাফসীর পড়ে এতটুকুই বিশ্বাস জন্মেছে। সূরা আবাসার ভেতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলেন সেদিন মানুষ দৌড়াবে নিজের আপন ভাই থেকে, মা বাপ থেকে, সন্তান সন্ততি, স্ত্রী বন্ধু, এদের থেকে আগে মানুষ পালাতে থাকবে। এখানে প্রায় 6টা মানুষের নাম আছে। কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে একটু ভাবেন, প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, ছেলের নাম, স্ত্রীর নাম, বন্ধুর নাম। বিপদে পড়লে এরাই তো দেখি এগিয়ে আসে। আল্লাহ বলেন এরা পালাবে। এফিররু মানে যে বাঘে তাড়া দিলে যেভাবে মানুষ দৌড়ায়, এফিররু শব্দের শাব্দিক অর্থ এই দৌড়। আপনজন দেখলেই মানুষ এরকম করে দৌড়াতে থাকবে। কি বলে আপনার বিবেক বলেন তো আপনি? এরা যদি পালায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না।
বলে যেখানে মা পালাচ্ছে, বাবা পালাচ্ছে, আপনার ভাই পালাচ্ছে, নিজের বউ পালাচ্ছে, পীর সাহেব বলবে আল্লাহ কিসের পীর, আমি পীর ছিলাম না। এটা বলবে, আপনি সেদিন ধরা খাবেন, সেদিন বুঝবেন। সূরা মাআরিজের ভেতরে আরো কঠিন করে আল্লাহ দিয়েছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে সর্বপ্রথম তার ছেলে মেয়েকে। আমি আয়াতটা পড়ার পরে বাণী শব্দের ব্যাখ্যা পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ 3টা বছর আমি জেলে আছি, আমার মেয়ে 2টাকে আমি আজও দেখিনি। ওই সময় 7 মাস রেখে গিয়েছিলাম ছোটটারে, এখন ওর 4 বছর। এই 3 বছর হয়ে গেল ওরে আমি না দেখার কারণে ওর প্রতি একটা অজানা ভালোবাসা আমার তৈরি হয়ে গেছে। বড়টার প্রতি অত না, ছোটটা ফারিহা জান্নাতের প্রতি যত বেশি হয়েছে। 3টা বছর না দেখে যদি এত বেশি মহব্বত ভালোবাসা তুমি তৈরি করে দিতে পারো, কোরআনের আয়াতে তুমি বললে কিয়ামতে আমি নাকি ফারিহাকেও মুক্তিপণ হিসাবে তোমারে দিতে চাইবো। আমার তো মনে হচ্ছে না, এই আয়াতটা আমার কেমন লাগছে। আপনি চিন্তা করেন তো, কিয়ামতের দিন এই ফারিহাকেও বলা লাগবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম মুক্তিপণ, তুমি আমারে বাঁচাও। আমার স্ত্রী, আমার ভাই ভক্তর যা আছে, আমার বোন আছে, এমনকি আমার দুনিয়ায় যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দরের লোক, আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এদেরকেও তোমাকে দিয়ে দিলাম। যাও ওমান ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিলাম। সুম্মা ইউনজি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিয়েছেন কড়া করে ধমক দিয়ে, কাল্লা, কখনো কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। কোথায় লাজা? কি আল্লাহ ভয়ঙ্কর বর্ণনা এর পরে দিয়েছেন। লাজা কি জানো? নাসাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে মানুষের চামড়া খুলে যাবে। আমাকে রিমান্ডে মাঠের নিচে যখন নিয়ে গিয়েছিল ওই আয়না ঘরে, আমি দেখেছিলাম মাঝে মাঝে রাতের বেলা, রাত 11টা 12টার পরে ওরা আসতো, 4-5 জন এসে কিছু জিনিসপত্র নিয়ে বলছে আমরা এইগুলো দিয়ে নখ তুলি, মানুষের চামড়া তুলে, যেগুলো দিয়ে জীবিত মানুষদের নখ তুলে নেয়, চামড়া তুলে, ডিম নিয়ে এসে বলতো যেগুলো আমরা দেই। আমারে কোনোদিনও কোনো করিনি, কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনার পরে যেন আমি মিথ্যা কথা বলতে বাধ্য হই। আমারে বলেছিল আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে। দ্বিতীয় নম্বরে, এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলাম আর শিবির কাজ করছে, এটা আপনি বলবেন আদালতের সামনে যে বলা করে ছেড়ে দেব। রিমান্ডে বারবার আমাকে ওই অফিসার গুলো, বিশেষ করে এসপি আর এসপি, প্রতিদিন আমার এই রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না, ভালো দল, ওরা মিথ্যা কথা বলে না, ওরা দুর্নীতি করে না, তা আপনার বলতে সমস্যা কি? না কি কায়দা করে কথা নিচ্ছে দেখেছেন? মনে করছে যে হাজার পাগল হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন। এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল, দেখেন না এত নরম চড়ম নেই। শেষে আমাকে ওই জিনিস দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, যদি আপনি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করবো। কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম, মুসলমান নামে শুধু আল্লাহর ভয় করত, যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি। তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি 14 গ্রামে, আমি খুঁজতেছি, পালিয়েছে। আর কয়েকদিন আগে পেয়েছিলাম খুলনা শেখ ইমরান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বাড়ির পেছনে বাড়ি। ওই দিন আমার মাহফিল ছিল পরওয়ার সাহেবের কাছে। ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, শয়তান পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। এরপরে পাওয়া গেছে, পুলিশে ধরে এখন ছেড়ে দিয়েছে। ওরে আর পাওয়া যাচ্ছে না, কোন গর্তে ঢুকেছি। চিন্তা করে দেখেন, ওরা আমারে বলতেছে আমরা এগুলো দিয়ে নখ তুলি, এই যে এই মেশিন পত্র